Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. A few moments later, 2,000 years later. কিরে 3 দিন হয়ে গেল এলাকার ভিতরে কোনো ব্রাজিলের ফ্লামেন্ডি দেয়নি। ভাই দেই চুংচাং টিভি থেকে আমি পাতলা খান বলতেছি আপনাদেরকে আজকের বিশেষ খবর। আজকে 3 দিন ধরে ব্রাজিলের কোনো ছেলেদেরকে এলাকার ভিতরে খোঁজা যাচ্ছে না। এলাকার মানুষ এই নিয়ে খুশানির ভিতরে আছে যে ব্রাজিলের প্লাবন হঠাৎ কিভাবে গায়েব হয়ে গেল। তো সেই নিয়ে আমাদের আজকের বিস্তারিত একটা ভিডিও থাকছে। আপনারা দেখবেন যে ব্রাজিলের প্লাবন হঠাৎ আর্জেন্টিনার গোল দেখে তারা কিভাবে গায়েব হয়ে গেল। কি ব্যাপার সারা বছর ওরা আঙ্গুর 3 পিস করে খাইলো, আজকে আমরা 3 পিস দিছি। কি ব্যাপার ওগো দেখ তো এলাকা দেয়া যাইতেছে না। বিষয়টা তো খুব মুশকিল, এখন ওগো তো খোঁজা দরকার। আমার বাম সাইডে দেখতে পারতেছেন একটা আর্জেন্টিনার খুব বড় একটা মিছিল বা একটা দল আলোচনা করতেছি। দেখি তারা কি আলোচনা করে। এই বিষয়ে তো আমাদেরও খুব জানা দরকার, কারণ আমাদের যেহেতু এটা বিশ্বব্যাপী টিভির ভিতরে সংবাদ চলে, তো সেই হিসেবে আমাদেরকে পুরো বিশ্বকে জানানো দরকার যে কিভাবে ব্রাজিলের লোকগুলো গায়েব হয়ে গেল, হারিয়ে গেল। তাদেরকে তো খুঁজে পাওয়া আমাদের খুবই দরকার, কারণ 2 দিন পরে আবার নাকি ব্রাজিলের একটা ম্যাচ আছে। যদি সেখানে আবার 3 পিস ব্রাজিল খেয়ে ফেলে তাহলে তো বিষয়টা খুব মুশকিল। তো চলেন আজকে আমরা আর্জেন্টিনা মানুষদের সাথে খুব কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো যে কিভাবে ব্রাজিল গায়েব হয়ে গেল। আসসালামাইকুম বন্ধুরা, তোমরা কি নিয়ে এত আলোচনা করতেছো? আমি চুংচাং টিভি থেকে আগত হয়েছি। তোমাদের বাংলাদেশে নাকি ব্রাজিলের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা বিষয় নিয়ে তোমাদের কাছে কিছু জিজ্ঞাসা করতে আসছি। এখন তোমরা কি বলো, তারা কিভাবে গায়েব হয়ে গেল? ওই দিন আমরা খেলা দেখতেছি, খেলা দেখার পর মেসি 3 গোল দেওয়ার পর ব্রাজিলের ফ্লামেন্ডের কার খুঁজে পাওয়া যাইতেছে না। তো এই জিনিসটা কিভাবে ঘটলো? তারা কিভাবে হঠাৎ এইভাবে এলাকা থেকে গায়েব হয়ে গেল? দেশে তারা এখন মানে মেসি 3 গোল দিছে দেখে এই জন্য ওরা এলাকাতে সব গায়েব হয়ে গেছে। বিষয়টা তো খুব ভয়ানক। তাদেরকে খুঁজে না পাওয়া গেল তো সামনের বিশ্বকাপ খেলার মধ্যে কোনো মজা পাওয়া যাবে না। তাদের সাথে আর্জেন্টিনা ব্রাজিল যে একটা মহাযুদ্ধ চলে, সেই যুদ্ধটা যদি শেষ হয়ে যায় তাহলে তো মানুষ আর খেলা দেখবে না। তো এটার নিয়ে আপনার কি পরামর্শ? কথা কি সত্য বলছি আমি? ঠিক। আপনি কি রাগ করছেন? কি একদিন আইলো, আগে ওদেরকে 3 পিস বলে চাইতাম, অন্য হেরাই 3 পিস দিয়ে দিল। অনেক বড় তো আমাদের খেলা, ওরা যদি আমাদেরকে 3 পিস দিয়ে দেয়, এতদিন ধরে বসে আছি আর তো পারতাছি না। এখন তো বের হওয়া দরকার, সময় তো যাইতেছে আর আমগো ব্রাজিলের খেলাইতেছে। যদি ব্রাজিল জিততো তাহলে আর্জেন্টিনা মুখ দিয়ে দিলাম, না জিতলে তো মুখ দিয়ে থাকতাম না। ব্রাজিলের কমেন্টের গন্ধ হইতেছে না? দিন কি দাম গো আছে? আরে হ দেখ মনে তোকে কয় দিন আছে, দিন না আরো দিন বাকি আছে। 3 দিন পর আর্জেন্টিনার পোলাপান ব্রাজিলকে খুঁজে পেয়েছে। দেখতেই পারতেছেন যে কিভাবে তাদের উপর অত্যাচার চলতেছে। এভাবে যদি অত্যাচার চলে তাহলে বাংলাদেশ থেকে ব্রাজিল গায়েব হয়ে যাবে। তো এর জন্য ব্রাজিলের প্লেয়ারদের কাছে আমার একটাই আবেদন, চুংচাং টিভি থেকে যেন নেইমারকে এবার মাঠে নামানো হয় এবং 3টা গোল দিয়ে আবার যেন মিল করা হয়, নয়তো ব্রাজিলকে আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।